সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফাইনাল হোপ মিশন অ্যাডমিশন কোর্সের পেইড ব্যাচ। তো যদিও পেইড ব্যাচ, এটা হচ্ছে এই প্রথম 10টা ক্লাস হচ্ছে সবাই দেখতে পারবেন, তারপর থেকে এটা প্রাইভেটে চলে যাবে। তবে যাই হোক, তো এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা একটু কষ্ট করে বলবেন যে হচ্ছে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। আর এর আগে আমি একটা কথা বলি যে আজকে যে ক্লাসটাতে করব, যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল চলতেছে, তা আমি ওই চিন্তা ভাবনাই করলাম যে হচ্ছে আপনাদের বেশি সময় ক্ষেপণ করা উচিত হবে না। 1 ঘন্টার একটা রেশিওতে আমরা ক্লাসটা নিব। তবে আপনাদের প্র্যাকটিক্যাল যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা ক্লাস আমরা হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা সর্বনিম্ন হবে এমন। হ্যাঁ, তো কারণ আপনারাই চাচ্ছিলেন যে বেসিক থেকে ক্লিয়ার করতে। আরেকটা কথা বলি যে এই যে 1 ঘন্টায় নিব, 1 ঘন্টায় নিলে কিন্তু যে এমন যে কিছু পড়াবো না এমন না। ওই ঠিক বরাবরের মতোই শর্টকাট কিছু কথা বলবো, বেসিকটা বুঝাই দিব, দেখবেন ইজিলি সলভ করতে পারতেছেন। এবং এখানে আজকে আমরা যে এমসিকিউ গুলা রাখছি, ওই এমসিকিউ গুলা হচ্ছে শুধু ডাবি এমন না, ডাবি, বুয়েট, বোটেক্স, মেডিকেল, জিএসটি সব একসাথে মিশায় রাখছি। তো জিনিসগুলা কিভাবে হাতে ক্যালকুলেশন করে করতে হয় এই জিনিসগুলো বলবো, এবং আপনাদের কাছে যে জিনিসগুলো কঠিন না এটাও আপনাদেরকে আজকের ক্লাসে বুঝাই দেব। ঠিক আছে? আমি একটু চেক করি। হ্যাঁ, আপনারা কারা কারা যুক্ত হয়েছেন আমি এখনই শুরু করে দিচ্ছি। একটু চেক করি। হ্যাঁ, এই তো যারা জয়েন হয়েছো সালাম দিতেছো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি শুরু করতে পারি। একটু শুধু হচ্ছে কনফার্ম করো যে হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। রেশিকা সালাম দিছ, জাকির, রুকসানা, মিম সালাম দিছ। আচ্ছা, ঠিক আছে। আমরা শুরু করে দিই, তোমরা আস্তে আস্তে জয়েন হও। অলরেডি অনেকজন জয়েন হয়ে গেছে। দেখো, আচ্ছা জয়তীও জয়েন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই তো দেখো, এবার আমরা যে কাজটা করব, তো পরবর্তী যে টপিকটা ছিল এটা হচ্ছে তড়িৎদ্বারের। তো তড়িৎদ্বারের খুব ভালো একটা কোশ্চেন এখানে আসে, কিন্তু হচ্ছে এটা ক্যাচ করতে পারো না। এটা আজকে শেষ করাই দিব। হ্যাঁ, দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তড়িৎদ্বার আসলে কাকে বলতেছিল? আমরা যখন হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ বিশ্লেষণ করতেছি, তখন এখানে অ্যানোড অথবা ক্যাথোড ব্যবহার করা হইতেছে। তো এই অ্যানোড আর ক্যাথোড যে ব্যবহার করা হইতেছে ওইখানে হচ্ছে অবশ্যই, হ্যাঁ দেখো, আচ্ছা এখন অ্যানোড আর ক্যাথোড যে ব্যবহার করা হইতেছে ওইখানে অবশ্যই হচ্ছে যে কি তড়িৎদ্বার ব্যবহার করা হয়। তো অ্যানোডে কিছু একটা হয়, জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। এটা স্পেসিফিক একদম ডিরেক্ট মুখস্থ করে ফেললেও পারেন। আচ্ছা যাই হোক, তো সংজ্ঞাটা কিরকম করে দিতেছে যে তড়িৎ বিশ্লেষণের সময় বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে দুটি ধাতব পরিবাহী বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করাতে হয় তাদেরকে তড়িৎদ্বার বলে। এত কঠিন করে না বললে, যে তড়িৎ বিশ্লেষণ করার সময় দুইটা দণ্ড ব্যবহার করা হয়, ওই দণ্ড দুইটারই বলতেছে হচ্ছে কি তড়িৎদ্বার। একটারে বলতে হচ্ছে অ্যানোড আর একটার বলে হচ্ছে ক্যাথোড। এখানে অ্যানোড আর ক্যাথোডের কথা বলা আছে, তারপরে কি বলা আছে যে এই অ্যানোড কি, এই অ্যানোডে হচ্ছে জারণ ঘটে। এটা একদম সর্বসাকল্য ফিক্সড করা যে কি অ্যানোডে কি হয় বলো, জারণ ঘটে। এই হচ্ছে অ্যানোডে জারণ ঘটে, এটা হচ্ছে সর্বসাকল্য ফিক্সড করা। ঠিক সেম ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হচ্ছে হয় বিজারণ। ক্যাথোডে হয় হচ্ছে কি বিজারণ, এটা ফিক্স। এখন জারণ মানে যদি বলো যে আসলে জারণ মানে কি, জারণ মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা ছাড়ন না। তো ইলেকট্রন ছাড়ন মানে কি, দেখবো যে আমরা এরকম যে আমার কাছে ছিল মনে করো জিঙ্ক, আচ্ছা এটা বেশি কারো হয়ে গেছে, আমার কাছে ছিল মনে করো হচ্ছে জিঙ্ক, জিঙ্ক থেকে সে জিঙ্ক 2+ হয়েছে, মানে সে দেখো এখানে জিঙ্কের এখানে জারণ সংখ্যা 0, এটা হচ্ছে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে। প্লাস কখন হয়, যখন সে ত্যাগ করে দেয় তখন হয় না। এখানে 2+ হওয়ার মানে হচ্ছে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে।
আর কোনো কিছু ছাড়াই, যে জারণ মানে হচ্ছে, তুমি এইভাবে মনে রাখতে পারো, জারণ মানে হচ্ছে ছাড়ন, তার মানে সেইখানে ইলেকট্রন সংখ্যা ছাড়ছে, যেহেতু ইলেকট্রন সংখ্যা ছাড়ছে তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, জারণ। এখন বিজারণ মানে কি, তাহলে একটা যদি হয় ছাড়ন তাহলে আরেকটা কি হবে বলো, গ্রহণ হবে। লেখলাম আমি Cu2+ থেকে হচ্ছে এখানে কি, এই যে কপার, Cu2+ থেকে হচ্ছে কি বলো, Cu কপার। এখন এখানে কি হয়েছে বলো তো, এখানে 2+ ছিল, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, এটারই বলে হচ্ছে বিজারণ। হ্যাঁ, তো এখন মনে হইতে পারে যে কি পড়ান এগুলো, এত সহজ জিনিস কি আমরা না পারি নাকি? তো এই সহজ জিনিসটাই হচ্ছে অ্যাডমিশনে আসে, তো এটাই দেখাবো যে সহজ জিনিসটা অ্যাডমিশনে আসে। তো আরেকটু দেখি, তারপরে হচ্ছে মোটামুটি 2-1টা সলভ করব, দেখবো যে আত্মবিশ্বাসটা কত হাই লেভেলে চলে গেছে। যে এরকম মনে রাখতে হবে যে বিজারণ মানে হচ্ছে কি, দেখো এখানে গ্রহণ করছে, তাই না? গ্রহণটা তো আমরা বুঝতেছি, 2+ ছিল, এখানে 0 হয়ে গেছে, তার মানে কমছে জারণ সংখ্যা। এখানে 0 ছিল, এখানে 2+ হয়ে গেছে, বাড়ছে, তার মানে এখানে জারণ হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, এখন এখানে প্রকারভেদের কথা বলছি, এই প্রকারভেদটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বুঝছো, এক এক ইয়ারের জন্য এক এক সেগমেন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ হয়। এই ইয়ারের জন্য অবশ্যই হচ্ছে এই তড়িৎদ্বারের যে প্রকারভেদটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে বুঝতে হবে। তো অনেকে হচ্ছে 5টা তড়িৎদ্বারের নাম শুই না বলে যে মানে কোনটার জন্য কোনটা মুখস্থ করো, যে মুখস্থ করার থেকে আসলে বের হয়ে যেতে পারবা, শুধু দেখে দেখে আনসার করা যাইতে পারে। এটা দেখাচ্ছি, দেখো তো, এখানে লেখা আছে ধাতু, ধাতব আয়ন, কথা ধাতু আর হচ্ছে ধাতব আয়ন, তার মানে এই তড়িৎদ্বারের কথা যখন বলবে, আমি এটা এখানে তো লেখা আছে এটা উদাহরণটা, তাহলে আমি এটা আরো মনে রাখার জন্য যে এই জিনিসটা এটা বলতেছি। ধাতু আর ধাতব আয়নের কথা বলছে না, তুমি দেখো যে এখানে জিঙ্ক যেটা আছে এটা ধাতু, এইখানে এই যে দেখো জিঙ্ক যেটা আছে, এই যে জিঙ্ক, জিঙ্ক যেটা আছে এটা ধাতু, আর ঠিক এই ধাতুরই কি আছে বলতো, এখানে আয়ন আছে। তাহলে ধাতু আর ধাতব আয়ন, তার মানে হচ্ছে এই হচ্ছে ধাতু আর ধাতব আয়ন তড়িৎদ্বার। কোশ্চেনটা কিভাবে আসে জানো, বলে নিচের কোনটি ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার, পরে এখানে দেওয়া থাকে একটা দাগাইতে হয়। তো সবগুলোরে আলাদা আলাদা ভাবে মনে রাখার জন্য একটা করে ক্লু দিয়ে দিব, শুধু এটা মনে রাখো। দেখো এখানে যেহেতু ধাতু ধাতব আয়ন বলছে, এটা ইজিলি বোঝা যায়, কারণ আমরা যত ধরনের হচ্ছে তড়িৎদ্বার ব্যবহার করি ম্যাক্সিমাম হচ্ছে যে ধাতু ধাতব আয়ন, ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার ব্যবহার করি। এটা বেশি আশা করি কষ্ট হবে না। এবার আসো অ্যামালগাম তড়িৎদ্বারের কথা বলছি। এই যে অ্যামালগাম শব্দটা আছে না, অ্যামালগাম মানে তুমি এখানে মার্কারি নিবা। কি বললাম, এই হচ্ছে অ্যামালগাম শব্দটা, এই হচ্ছে অ্যামালগাম শব্দটা মানে হচ্ছে তুমি কি মার্কারির কথা চিন্তা ভাবনা করবা, মার্কারির কথা চিন্তা করবা। অ্যামালগাম মানে হচ্ছে তুমি কি বলো, মার্কারির কথা চিন্তা করবা। এটা যদি হয় অ্যামালগাম মানে মার্কারির কথা চিন্তা করা, এবার তুমি অপশনের দিকে তাকাবা, দেখবা এই জায়গায় এই যে দেখো মার্কারি আছে, এটা ছাড়া আর কোথাও মার্কারি নাই। যেহেতু এটা ছাড়া আর কোথাও মার্কারি নাই, অপশন দেখে ইজিলি আসলে আনসার করা যাবে। টেস্ট করবো কিন্তু তোমাদেরকে, যে কথাগুলো বলি একটু শূন্য। এখন তারপরে দেখো গ্যাস তড়িৎদ্বারের কথা বলছি, শব্দটা এখানে আছে কি বলতো, গ্যাস না? যেহেতু গ্যাস আছে, তুমি অপশনের সবগুলোর মধ্যে তাকায় দেখবা গ্যাস আছে কোথায়। তুমি সুন্দর করে দেখো তো, এ হচ্ছে হাইড্রোজেন গ্যাসের কথা বলা আছে, আমরা তো জানি হাইড্রোজেনটা হচ্ছে গ্যাস, এইটা ছাড়া আর কোনোটা কি গ্যাস আছে বলো, নাই। তার মানে এটাই হবে হচ্ছে গ্যাস তড়িৎদ্বার। তারপরে আসো, তারপরে কথাটা বলছে কি ধাতু অদ্রবণীয় লবণ, বলছে অদ্রবণীয় লবণ। এইটা বুঝবো কিভাবে, এটা বুঝার অপশনটা হচ্ছে দেখো এইখানে অ্যাকুয়াস অ্যাকুয়াস এরকম দেয়া থাকবে। এই যে দেখো তোমার হচ্ছে ধাতুর কথা বলা থাকবে অদ্রবণীয় লবণ, এখানে এই যে একটা লবণ দেয়া থাকবে সাধারণ অবস্থায়, সোডিয়াম আছে, সোডিয়ামের সাথে ক্লোরিন যদি যুক্ত থাকে, সোডিয়াম ক্লোরাইড, মানে ধাতুর সাথে একটা ক্লোরাইড আছে, তার মানে এটাই লবণ। ধাতুর সাথে একটা ক্লোরিন আছে, তার মানে লবণ। ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ। ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের সাথে ক্লোরিন আছে, ক্যালসিয়াম ক্লোরাইড একটা লবণ। পটাশিয়াম আছে, পটাশিয়ামের সাথে একটা ক্লোরিন আছে, পটাশিয়াম ক্লোরাইড একটা লবণ। তার মানে দেখতেছি এখানে সিলভার আছে, সিলভারের সাথে ক্লোরিন আছে, এটা কি সিলভার ক্লোরাইড হচ্ছে একটা লবণ। এটাই বলছি যে ধাতু অদ্রবণীয় লবণ। এখন অদ্রবণীয় কিভাবে বুঝছি, ওই যে এখানে দেখো এস লেখা আছে, এস দ্বারা এখানে কি সলিড অবস্থা বোঝায়, যেটা অবক্ষেপ হয়ে পড়া যায় এমন একটা জিনিস বোঝাইতেছে। তারপরে আসতেছে জারণ বিজারণ। এইটা নিয়ে সবার আসলে ঝামেলাটা হয় কেন জানো, যে উপরেরটা তাকায় দেখো এখানে জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, এখানে জারণ সংখ্যার পরিবর্তন, এখানে জারণ সংখ্যার পরিবর্তন, তাহলে আমি আলাদাভাবে আইডেন্টিফাই করবো কেমনে যে হচ্ছে
যে কোনটা হচ্ছে জারণ বিজারণ তড়িৎদ্বার। জারণ বিজারণ তড়িৎদ্বার আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে সহজ জিনিসটা হচ্ছে কি জানো, এইখানে দেখবা একটা তড়িৎদ্বার তো এখানে ব্যবহার করতেছি না, যে তড়িৎদ্বারের মধ্যে এই এক সাইডেই তোমার জারণ সংখ্যার পরিবর্তন হয়ে যাইতেছে। তুমি দেখো তো এখানে জিঙ্ক ছিল, এখানে স্ল্যাশ দেওয়ার পর জিঙ্ক, এখানে জিঙ্ক 2+ ছিল, স্ল্যাশ দেওয়ার পর জিঙ্ক। কিন্তু এটার মধ্যে দেখো টিনের কথা বলা আছে, টিন হচ্ছে 4+, এখানে টিন 2+, দুইটা একসাথেই আছে, মানে জারণ সংখ্যার পরিবর্তনটা একসাথেই আছে। তাইলে বুঝবো এটা হচ্ছে কি বলতো, জারণ বিজারণ হচ্ছে তড়িৎদ্বার। এই এতটুকু কথা বুঝছো? হ্যাঁ, এই তো পরে যারা অ্যাড হইছো সালাম দিছো, এই কথাগুলো বুঝতেছো কিনা বলো তো, কমেন্ট করো। যদি বুঝা থাকো তাহলে হচ্ছে এখানে একটা কোশ্চেনের আনসার দিতে হবে। এই যে অংশটুকু পড়াইছি এখান থেকে দেখাই তোমাদেরকে কি সুন্দর একটা কোশ্চেন যে আসে, একটা কেন 2-3টাই আসে আর কি। আচ্ছা দেখো, বলো এটার আনসার কি হবে? এই তো জয়তী বলছে বুঝছে, বলো এটার আনসার কি হবে? এই জায়গাতে কি বলছে দেখো, নিচের কোনটি হচ্ছে অ্যামালগাম তড়িৎদ্বার। তো অ্যামালগাম তড়িৎদ্বার চেনার উপায় কি বলছিলাম, মনে পড়ে কিনা দেখো তো? অ্যামালগাম তড়িৎদ্বার আসলে চিনবো কিভাবে? এই অ্যামালগাম শব্দটা আছে, এই অ্যামালগাম মানেই আমরা জানি কোশ্চেনের মধ্যে খুঁজতে হবে মার্কারি আছে কোথায়। এখন মার্কারি যেটাতে পাবো এটাই হচ্ছে আনসার। প্রশান্ত বলতেছে হচ্ছে বি। তো এই যে বিএম তাসিন অ্যাড হয়েছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম, খুব ভালো ক্লাস হচ্ছে স্যার। আচ্ছা দেখো এখানে যারা আনসার দিছে দেখি তো, প্রশান্ত বলছে, আমেনা বলছে, জাকির, ঋষিকা, রুমাইয়া, শাহরুল, জয়তী, রোকসানা, শিখা, সাদিয়া মিম সবাই আনসার দিছে যে এটা নাকি হচ্ছে খ। কারণ তারা কিভাবে বুঝছে, কারণ আমি বলছি শর্টকাটটা কি, দেখবো অপশনের মধ্যে মার্কারি আছে কিনা, তাইলেই তো হইতেছে, তাই না? বুঝা গেছে আশা করি। আসো তাইলে তারপরে এখন এই হচ্ছে তড়িৎদ্বারের পার্টটুকু গেছে, আমরা এইটা দেখব এই জিনিসটা। আচ্ছা বিএম তাসিনও বলছে খ, মুনিরাও বলছে, অর্চি বলছে, আশা বলছে, শিখা পল বলছে, আচ্ছা রুবাইয়া বলছে, আচ্ছা সাবাস। তারপর আস এবার দেখো, এবার কি এইখানে এই সিরিজটার কথা গতকালকে হচ্ছে আমি লিখছি, মানে গতকালকে বলতে গত ক্লাসেও লিখছি। এটা এখানে রাখার আরো একটা কারণ আছে, এটা নিয়ে আর একটু আনুষঙ্গিক কথাবার্তা বলি। দেখো এটা তো সক্রিয়তা সিরিজ, তাই না? তার মানে সক্রিয়তা সিরিজ অনুসারে উপরে যেগুলা থাকবে ওইগুলো অবশ্যই কি হবে বলো, যে তারা খুব বেশি সক্রিয়, তাদের বিজারণ ক্ষমতা বেশি। বিজারণ ক্ষমতা বেশি কারণ কি, কারণ তারা ইজিলি হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করে ফেলতে পারবে, তাই না? আচ্ছা দেখো এই জায়গাটাতে আমি দেখতেছি হচ্ছে লিথিয়াম, এটার জন্য একটা শর্টকাটের কথা বলছিলাম, যে শর্টকাটটা হচ্ছে এরকম ছিল যে হচ্ছে লিকে বা কানা মেগা এবার এলো যেন ফিরে পাবে হাই, কোথাকার হাজি আজ পেটাবে আমায়, এটা আবার হচ্ছে এখানে লিখে দিস, ঠিক আছে? তো এটা নিয়ে যে কথাটা বলবো, কালকে গত ক্লাসে এমন একটা কথা বলছিলাম, দেখো নিচের কোনো ধাতু যদি প্রতিস্থাপিত করতে চায়, কাকে প্রতিস্থাপিত করতে চায়? উপরের কোনো ধাতুকে প্রতিস্থাপিত করতে চায়, সে কি করতে পারবে? করতে পারবে না। কথাটা কি বলছিলাম, ওই বামন হয়ে চাঁদে হাত দিও না, আবার চাঁদে হাত দেওয়া যাবে না, এই কারণে। কিন্তু উপরের যে কোনো ধাতু চাইলেই নিচের ধাতুকে হচ্ছে কি করতে পারবে বলতো, প্রতিস্থাপিত করতে পারবে। একটা উদাহরণ দিই, দেখো আমি হচ্ছে যে যদি এমন একটা রিয়াকশন লিখি, যে এখানে লিখলাম হচ্ছে
যেটার সাথে আমরা খুব ভালো করে পরিচিত, লিখলাম জিঙ্ক, এই হচ্ছে কপার সালফেট। দেন এই জায়গা থেকে উৎপন্ন হবে কি বলো, এই হচ্ছে জিঙ্ক সালফেট, এবং হচ্ছে কি বলো কপার। মানে ব্যাপারটা এখানে হয়েছেটা কি, হয়েছে জিঙ্কটা, এই যে এইখানের জিঙ্কটা কি করছে, এইখানের কপারকে হচ্ছে প্রতিস্থাপিত করছে, কপারের জায়গা দখল করছে, কপারটাকে ওইখানে পাঠায় দিস। এখন ঠিক সেম রিয়াকশনটাই যদি আমি এইভাবে লিখতাম, এই যে এইভাবে লিখতাম হচ্ছে কপার প্লাস এই জায়গায় আছে হচ্ছে জিঙ্ক সালফেট, এটা এখানে কপার সালফেট প্লাস হচ্ছে জিঙ্ক, এটা কি হওয়া পসিবল? এটা হওয়া পসিবল কিনা? আনসার হচ্ছে কি বলো, এই জিনিসটা হওয়া পসিবল। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এখানে জিনিসটা আছে কপার, এবং এই জায়গাতে যে জিনিসটা আছে জিঙ্ক। দেখো এই কপারের অবস্থান আমি যদি এইখান থেকে বলি, কপারের অবস্থান হচ্ছে এই জায়গায়, এবং জিঙ্কের অবস্থান কোথায়? জিঙ্কের অবস্থান হচ্ছে এই জায়গায়। তো সে বামন হয়ে চাঁদে হাত দিতে যায় কিভাবে? বামন হয়ে চাঁদে হাত দেওয়া যাবে? বামন হয়ে চাঁদে হাত দেওয়া যাবে না। তার মানে নিচের কেউ আইসা উপরটারে প্রতিস্থাপিত করতে পারবে না। কিন্তু প্রথম রিয়াকশনের কথা দেখো, জিঙ্ক ছিল উপরে, কপার হচ্ছে নিচে, সে উপরে বড় লোক, সে আসলে পারবে, প্রতিস্থাপিত করতে পারবে। ঠিক আছে কথা? এই তো তাসিম বলছে হচ্ছে যে লিখে কার নাম একেবারে এলে যেন ফিরে শোনা পাবে, হয় কোথাকার হাদিয়াত পিটাবে আমায়। আচ্ছা, এখন হিসেবটা কিরকম দাঁড়াইলো, যে বুঝলাম যে নিচের কেউ আইসা হচ্ছে উপরটারে প্রতিস্থাপিত করতে পারবে না, কিন্তু উপরেরটা আইসা ঠিকই নিচেরটারে হচ্ছে প্রতিস্থাপিত করতে পারবে। আচ্ছা, আমাদের ওই তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়। লবণ সেতু কেন ব্যবহার করা হয়? জিনিসটা হচ্ছে আয়নের সমতা বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে কোশ্চেন খুব বেশি পরিমাণে আসে যে আসলে ওই লবণ সেতু হিসেবে কি কি আমি আসলে ব্যবহার করতে পারবো। তো ব্যবহার করতে পারবো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এবং হচ্ছে এই সোডিয়াম সালফেটের হচ্ছে 0.1 ঘনমাত্রা। এই জিনিসটা হচ্ছে আমি কি করতে পারবো বলতো, ব্যবহার করতে পারবো লবণ সেতু হিসেবে। আচ্ছা, তো এইটা হচ্ছে সক্রিয়তা সিরিজের যে মনে রাখার কৌশল যেটা ছিল। আমি যদি স্পেসিফিক ভাবে এভাবে কোশ্চেন করি যে এই সক্রিয়তা সিরিজের নিচের কোনটি হচ্ছে কম সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু কারা হবে? এদিকে যারা আছে তারা হবে। বেশি সক্রিয় ধাতু কারা হবে? যারা উপরে আছে তারা হচ্ছে হবে। তার মানে এখানে আমি লিখে দিচ্ছি যে আসলে এদিকে হচ্ছে কি বলো, অধিক সক্রিয় ধাতু, এ হচ্ছে অধিক সক্রিয়, এবং এই পোর্শনটা হচ্ছে মধ্যম সক্রিয়, মধ্যম সক্রিয়, মধ্যম সক্রিয়। দেন এই পার্টটা হচ্ছে কি বলতো, কম সক্রিয়, কম সক্রিয়। এই পার্টটা হচ্ছে কম সক্রিয়। তার মানে এগুলো হচ্ছে অধিক সক্রিয়, এই এরিয়াটা হচ্ছে মধ্যম সক্রিয়, দেন এই পার্টটুকু হচ্ছে কি বলো, কম সক্রিয়। আসো দেখো পরের যে পার্টটুকু। আচ্ছা, কোষ বিভাগটা সুন্দর করে বুঝাবো, এর আগে হচ্ছে কিছু কোশ্চেন সলভ করবো। এখানে বলতেছি যে ক্যাডমিয়াম যেটা আছে, এই ক্যাডমিয়ামের সাথে কোনটি অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে? কোশ্চেন হচ্ছে এটার সাথে কোনটা অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে। এই জিনিসটা হচ্ছে রাজশাহীতে আসছে, ঠিক আছে? তো আমরা দেখি যে আসলে এই পড়াটুকুর মধ্যে থেকে আসলে আনসার করা পসিবল হয় কিনা। এই জায়গাতে বলছে হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে। অ্যানোডে কি হয়, কিছুক্ষণ আগে মাত্র দেখলাম যে আসলে এই অ্যানোডে জারণ হয়, অ্যানোডে হচ্ছে জারণ হয়। এখন জারণ কাদের হবে? যারা অধিক সক্রিয় তাদের জারণ হবে, তাই না? এই জায়গাতে আমি আসার পর এখানে আছে তো ক্যাডমিয়াম। আমি যদি একটু ভালো করে তাকায় দেখি যে এই জায়গায় ক্যাডমিয়ামের উপরে কোনগুলো আছে, ক্যাডমিয়ামের নিচে কোনগুলো আছে, এটা যদি এখান থেকে দেখার চেষ্টা করি,
দেখো এই যে আমি এখানে চার্টটা দিছি, এই চার্টের মধ্যে ক্যাডমিয়াম কোথায় আছে? এই চার্টের ক্যাডমিয়াম আছে হচ্ছে তোমার এই জায়গায়। এখন ক্যাডমিয়ামের উপরে কারা আছে? আমার কাছে এখানে অপশনগুলা কি কি ছিল? অপশনগুলা ছিল ম্যাগনেসিয়াম, কোবাল্ট, নিকেল, কপার। আর ছিল ম্যাগনেসিয়াম, কোবাল্ট, নিকেল, কপার। তার মানে আমি যদি একটা অন্য একটা কালার দ্বারা চিহ্নিত করি, এখানে একটু আচ্ছা বক্স করে দিই এখানে, দেখো এখানে আমার কাছে এই ক্যাডমিয়ামের সাথে হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করতে বলছে। ক্যাডমিয়ামের উপরে আছে শুধু হচ্ছে কি বলো, ম্যাগনেসিয়াম। আর বাকি কোবাল্টের কথা বলি, নিকেলের কথা বলি, তারপরে কপারের কথা বলি, বাকি সবগুলা কোথায় আছে? বাকি সবগুলো আছে হচ্ছে ক্যাডমিয়ামের নিচে। তাইলে নিচে যারা থাকে সে কি অ্যানোড হিসেবে বা জারণ দিতে পারবে বলো? উপরে যারা আছে তারা দিবে না। যে ক্যাডমিয়ামের নিচে যারা আছে সে তো আইসাও কি বামন হয়ে চাঁদে হাত দিতে পারবে না, উপরে যে আছে সে দিতে পারবে। তার মানে উপরে হচ্ছে কে আছে? ম্যাগনেসিয়াম আছে। তাহলে এখানে আমার আনসারটা কি হওয়া উচিত? যে আসলে এই জায়গাতে কে পারবে? এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম পারবে। আনসারটা কি? এ হচ্ছে ম্যাগনেসিয়াম পারবে। এর কারণটা কি বললাম? কারণটা হচ্ছে এ হচ্ছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের নিচে কারা কারা আছে? বাকিগুলা, এই যে কোবাল্টের কথা বলো, নিকেলের কথা বলো, কপারের কথা বলো, তারা হচ্ছে নিচে আছে। আর ক্যাডমিয়ামের উপরে কে আছে? ক্যাডমিয়ামের উপরে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম। তার মানে হিসাবটা কি দাঁড়াইলো? হিসাবটা দাঁড়াইলো হচ্ছে এই ক্যাডমিয়ামের উপরে যারা আছে, ক্যাডমিয়ামের উপরে যারা আছে তারা হচ্ছে কি এই অ্যানোডে জারণ দিতে পারবে। নিচে যারা আছে তারা অ্যানোডে জারণ দিবে না, তারা ক্যাথোডে যাবে। তখন সে আসলে অ্যানোডে চলে যাবে। এই তো ঋষিকা বলছে, দেন তাসিন বলছে, জয়তী বলছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আস। এখন এই ড্যানিয়েল কোষের কথা বলছে। ড্যানিয়েল কোষ বলতে আসলে কোনটা বোঝায়? যা একদম আমরা হচ্ছে 9-10 থাকতে হচ্ছে কেমিস্ট্রির সাথে যখন নতুন পরিচয় হয় তখন দেখতাম যে হচ্ছে অ্যানোড থেকে একটা ইলেকট্রন যায়, দুইটা ইলেকট্রন যাচ্ছে, ক্যাথোডে দুইটা ইলেকট্রন এসে গ্রহণ করতেছে, এমন একটা সিনারিও দেখছি। তো ড্যানিয়েল কোষটা হচ্ছে ওই আমরা যে সাধারণ ব্যাটারির কথা বলতেছি ওই ব্যাটারিটা। আচ্ছা এই জায়গাতে এই ড্যানিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে কাজ করে এটা কোনটা? এটা আসলে এতদিন করতে করতে মুখস্থ হয়ে গেছে জিনিসটা কি। একটা হচ্ছে কি কপার আর একটা কি জিঙ্ক। আমরা যে রিয়াকশনটা বারবার করি যে কি হচ্ছে এই জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে সে কি হয় জিঙ্ক 2+ হয়, দেন এই কপার 2+ দুইটা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে কপারে পরিণত হয়। এই যে রিয়াকশনটা আমরা বারবার লিখি এটাই আসলে সেই ড্যানিয়েল কোষের জারণ আর বিজারণ বিক্রিয়া। এখানে একটা কোশ্চেন করছে যেটা হচ্ছে তোমার জাইউতে আসছে। হ্যাঁ আচ্ছা জাহাঙ্গীরনগরে আসছে। কোশ্চেনটা ছিল এমন, এই HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না কোনটি? প্রতিস্থাপন করতে পারে না কোনটি এটা জানতে চাইছি। আচ্ছা এখন দেখো আমাদের সক্রিয়তা সিরিজ অনুসারে কি ছিল? লিকে কানা ম্যাকাইবারের হচ্ছে এই এমজি চলে আসছে। ম্যাকাইবার এলে যেন ফিরে সোনা পাবে হাই কোথাকার হাজি আজ পেটাবে আমায়। আচ্ছা এখন দেখুন এই হচ্ছে এখানে আমার এই হাইড্রোজেনকে হচ্ছে প্রতিস্থাপন। আমি যদি বলি এখানে কপার কি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে? পারবে না। কারণ কি? ওই যে বলছি বামন হয়ে চাঁদে হাত দিতে পারবে না। এখানে কি প্লাটিনাম কি হচ্ছে কি তাকে হচ্ছে প্রতিস্থাপন করতে পারবে? না, পারবে না। কিন্তু ম্যাগনেসিয়াম কি আসলে তাকে প্রতিস্থাপন করতে পারবে? পারবে, কারণ সে হচ্ছে বড় তার উপরে উপরের গুলো হচ্ছে প্রতিস্থাপন করতে পারে, তার নিচের গুলো হচ্ছে প্রতিস্থাপন করতে পারে না।
এখন কোশ্চেনের মধ্যে যদি তাকাই, আচ্ছা কোশ্চেনের মধ্যে এখানে 2টা কপার দিয়ে রাখছে, আসলে 2টা কপার তো আর হবে না, একটা হয়তো বা কোবাল্ট হইতো আর কি। যাই হোক, কপার এখানে কি, কপার কি পারবে? কপার পারবে না। এখানে প্লাটিনাম কি পারবে? প্লাটিনামও পারবে না। আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম। তার মানে এই কোশ্চেনটা এখানে তুলতে ভুল করছে। হ্যাঁ, এখানে কোশ্চেনটা হবে হচ্ছে এমন, নিচের কোনটা হচ্ছে প্রতিস্থাপন করতে পারে, এটা হবে, তুলতে ভুল হয়েছে। আচ্ছা দেখো, এই যে তুলতে ভুল হয়েছে। এখন বলছে এই সেলকে হচ্ছে প্রতিস্থাপন করতে পারবে। কপার কি পারবে? পারবে না। প্লাটিনাম কি পারবে? পারবে না। পারবে কে? পারবে হচ্ছে এখানে ম্যাগনেসিয়ামটা, তাই না? পারবে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আনসার কয় নাম্বারটা? হচ্ছে গ নাম্বারটা। এটা হবে হচ্ছে আনসার। কারণ বাকি যে কপার আর প্লাটিনামের কথা বলা আছে তারা হচ্ছে তার নিচে, তারা পারবে না। উপরে যেটা আছে উপরেরটা প্রতিস্থাপন করতে পারবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এই তো যারা যারা আনসার দিছো, হ্যাঁ ওই যে এই যে তাসিন বলছে, একদম ব্যাখ্যা করে বলছে যে আসলে হাইড্রোজেনের উপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম। ঋষিকা বলছে, দেন মুনিরাও বলছে, জয়তী বলছে, এই যে শাহরুল বলছে, আর এই তো সাবাস। আচ্ছা সামনে যাই, তারপরে দেখো এই জায়গাতে বলছে হচ্ছে কোনটি লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার হয়। এই যে লবণ সেতুর কথা বলছে, তাই না? কিছুক্ষণ আগে দেখলাম যে ওই লবণ সেতু থেকে কোশ্চেন আসে, এটা ওই আসছে, এটা অধ্যায়ে উঠে আসছে লবণ সেতুর কথা। লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষণ রূপে কোনটা ব্যবহার হয়? তো আমরা আসলে দেখলাম যে আসলে লবণ সেতুর মধ্যে ছিল পটাশিয়াম ক্লোরাইড, এইটার মধ্যে যদি দেখি পটাশিয়াম ক্লোরাইড ছিল, পটাশিয়াম এখানে নাইট্রেট এটাও ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড এটাও ছিল। মানে স্লাইডের মধ্যে যে এখানে যে কয়েকটা নাম ছিল, এই কয়েকটা নামের মধ্যে কি বলো, এখানে 3টাই ছিল। তার মানে আনসার হবে কি বলো, এই ক নাম্বারটা। আর এই জায়গাতে পটাশিয়াম সালফেটটা ছিল না, এই জায়গায় পটাশিয়াম সালফেটটা ছিল না, এই জায়গায় সোডিয়াম নাইট্রেটটা ছিল না, আর বাকিগুলা কিন্তু ছিল। এই যে পটাশিয়াম ক্লোরাইড ছিল, পটাশিয়াম নাইট্রেট ছিল, এখানে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ওই জায়গায় কি মানে 3টাই দেওয়া আছে আর কি। এটা ছিল আনসার হবে হচ্ছে এখানে ক। এই তো জয়তী বলছে এবং প্রশান্ত পোদ্দার বলছে, সাবাস। তারপরে আস, এখানে একটা কথা বলছে, দেখো লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এটা আসছে কোথায়? ওই বুটেক্সে আসছে। তো ওই বুটেক্সে আসছে নাকি বুয়েটে আসছে বা কোথাও আসছে, এগুলো দেখে আসলে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। সাধারণ কোশ্চেন কি করছে দেন হচ্ছে আমি আনসার করতে পারতেছি কিনা আমার নলেজ অনুসারে এটা শুধু প্রেফার করব। দেখো এখানে লোহার কথা যদি বলে তাহলে সেই আয়রন, এখন দেখতে হবে আয়রনের উপরে কারা আছে, আয়রনের নিচে কারা আছে। নিচের গুলা কি প্রলেপ আকারে দিতে পারবো বলো? ওই যে বামন হয়ে চাঁদে হাত দেওয়া যাবে না, দিতে পারবো না, কিন্তু উপরের গুলো হচ্ছে প্রলেপ আমি দিতে পারবো। আমি ভালো করে দেখতেছি যে আসলে দেখো এই জায়গায় হচ্ছে তোমার কি আছে, মার্কারি আছে, লেড আছে, কপার আছে, এই 3টা মানে চোখ বন্ধ করেই তো বলতেছি যে আসলে এই 3টা হবে না, কারণ এগুলো হচ্ছে তার নিচে আছে। আর তার উপরে আছে কি, তার উপরে আছে হচ্ছে এখানে জিঙ্ক। যেহেতু তার উপরে আছে, চাইলে এটার প্রলেপ কি করতে পারবে বলতো, দিতে পারবে, তাই না কথাটা? এই তো এই তো জয়তী, প্রশান্ত, দেন শাহরুল, মুনিরা, ঋষিকা, তাসিন, মুনিরা, মিম, এই তো সাবাস। এই অর্চি, সবাই দিছে, বুঝতে পারছি কথাটা যে আসলে কেন কোনটা কোনটার প্রলেপ দেওয়া যাবে কি দেওয়া যাবে না। তারপর এটাতে আসো, এই যে একটা কোশ্চেন, যে 10 তার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখলে কোনো পরিবর্তন ঘটবে, মানে এখানে কথাগুলা বলছে। তা আমি আসলে দেখি যে 10টা মানে কি, তো 10টা মানে যে জিঙ্ক, এটা আমরা আসলে তো জানি, এখানে জিঙ্ক,
এই হচ্ছে জিঙ্ক। এখন জিঙ্কের পাত্রে, তার মানে এই হচ্ছে সে আমার পাত্র, যেটা কিসের তৈরি বলো, জিঙ্কের তৈরি। এই জিঙ্কের তৈরি পাত্রে আমি কপার সালফেট রাখবো, মানে উপর থেকে আইনা এখানে আমি কি রাখবো, কপার রাখবো আর কি। তুমি বলো, আমি এই দুইটার সাথে যখন কম্পেয়ার করতে যাব, আমার সক্রিয়তা সিরিজের কথা মনে রাখা লাগবে। ওই সক্রিয়তা সিরিজে দেখবো যে কপারটা কি নিচ থেকে আসতেছে কিনা। তো বামন হয়ে কি চাঁদে হাত দেওয়া যাবে? যাবে না। যদি নিচ থেকে আসে তাহলে এটা হবে না, যদি উপর থেকে আসে তাহলে রাখা যাবে। মানে এই যে পাত্রের ক্ষয় হবে কি হবে না, এরকম একটা কথা এখানে বলছে না। আচ্ছা দেখো, তো আমি যদি বলি লিক একানা মাইকাইবার এলো যেন, ফিরে সোনা পাবে হায়, কোথাকার হাজি আজ পেটাবে আমায়। তার মানে এই হচ্ছে কপার, যেই জিনিসটা নিচ থেকে আসছে, এটা সক্রিয়তা সিরিজ অনুসারে। তো নিচ থেকে যদি আসে, ঠিক আছে, এই যে নিচ থেকে আসছে, তাহলে কি হবে বলো তো? এই তো, দেখো নিচ থেকে আসছে মানে পাত্রের কি হবে বলতো, মানে এখানে রাখা যাবে না। কেন রাখা যাবে না? রাখা যাবে না কারণ হচ্ছে পাত্রের ক্ষয় হবে, এই কারণে রাখা যাবে না। আনসার কে দিছে আগে? তাসিন বলছে আগে হচ্ছে ক, ঠিক আছে। তারপর ঋষিকা বলছে, দেন মুনিরা বলছে। সাবাস। এই তো, তার মানে কি এখানে পাত্রের ক্ষয় হবে, পাত্রের ক্ষয় হবে বিদায়ী, মানে হচ্ছে এই কপারটাকে হচ্ছে আমি এখানে কি করতে পারবো না, জিঙ্কের উপর এসে রাখতে পারবো না, মানে বামন হয়ে চাঁদে হাত দিতে পারবে না, কারণ এখানে ক্ষয় হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? এই জাকিরও বলছিল, জয়তীও বলছি। এই তো, তার মানে পাত্রের ক্ষয় হবে। পাত্রের ক্ষয় হবে মানে কি? পাত্রের ক্ষয় হবে যেই কথা, এই হচ্ছে রাখা যাবে না, রাখা যাবে না, একই কথা। পাত্রের ক্ষয় হবে যেই কথা, রাখা যাবে না, একই কথা। ঠিক আছে, দেখো এটা কেমন রিপিটেড কোশ্চেন, যে ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 আসছিল, যে এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে আবার সলভ করে আসছি, দেখছি অন্য একটা ভার্সিটিতে আসছে। এরকম রিপিটেড অনেক কোশ্চেন হয়, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আবার আগের কোশ্চেনটা কি করে নাই, ডিনিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহার করতে হয় তা কি, এটা কি হবে বলো তো? যে আমরা এটা পড়ে আসছি না, একবার সলভ করে আসছি, ওইটা কি, এটা হচ্ছে কি, এই হচ্ছে কপার আর জিঙ্কের কথা, যেটা আগেই পড়ে আসছি। তারপরে এখন বলতেছে যে তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজে কোন লবণে সম্পৃক্ত জলীয় দ্রবণটি উৎকৃষ্ট, এটা জানতে চাইছে আমার কাছে। এটা আসছিল কখন? এটা আসছে হচ্ছে ওই দেখো 15-16-তে আসছে। তো এখানে আমার কি, তোমার দেখলাম যে অনেকগুলা ছিল, পটাশিয়াম ক্লোরাইড ছিল, পটাশিয়াম নাইট্রেট ছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, কোনটা আসলে উৎকৃষ্ট? এই তো সাবাস, এই হচ্ছে আনসার। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইডটা হচ্ছে উৎকৃষ্ট। এখানে হ্যাঁ আনসার দিছে কারা কারা, এই যে প্রশান্ত বলছে, এই যে অর্ত্রী বলছে, আর শাহরুলও বলছে। সাবাস। তারপরে আস, আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, নিচের কোন সেলটি হচ্ছে পরিবেশ বান্ধব? এটা আপাতত মনে রাখবো, আমি সামনের ক্লাসে এগুলো নিয়ে আরো সুন্দর কথা বলবো, যে ফুয়েল সেলটা হচ্ছে পরিবেশ বান্ধব কারণ এখানে হচ্ছে কোনো ক্ষতিকারক জিনিস হচ্ছে এখান থেকে পাওয়া যায় না। যেমন লিথিয়ামের কথা বলি, এখানে এই জিনিসটা আসলে পরিবেশের খুব ক্ষতিকারক।
লেডের কথা বলে, এটা তো একটা ভারী ধাতু, এটা পরিবেশের অনেক ক্ষতি করে। ক্যাডমিয়াম, এটাও খুব ভারী ধাতু, এটা খাদ্য জালের সাথে মিশে হচ্ছে খুবই ক্ষতিকর একটা চিন্তা ভাবনা, একটা সার্কিট তৈরি করে ফেলে। তো এই ক্যাডমিয়াম, লেড, এদের নাম শুনলে আসলে মনে হইতেছে যে আসলে না, এরা আসলে ভারী ধাতু, এদের পরিবেশের ক্ষতি করতে পারে। ফুয়েল সেলে হচ্ছে এরকম কোনো ভারী ধাতু তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ফলে জিনিসটা হচ্ছে কি হয়, পরিবেশ বান্ধব হয়। এদের রিয়াকশন সহকারে হচ্ছে আমরা সামনের ক্লাসে দেখবো, এটা আপাতত মনে রাখবো। হ্যাঁ, ঠিক সেম কোশ্চেনই আবার হচ্ছে গুচ্ছের মধ্যে আসছে 21-22-এর মধ্যে। 21-22 আবার হচ্ছে ঠিক সেম কোশ্চেনটাই রিপিট হয়েছে। যে কি, এখানে কোন কোশ্চেনটা রিপিট হয়েছে দেখো, লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষণ রূপে কোনটা ব্যবহার করা হয়। দেখতেছি একই কোশ্চেন 2-3 বার জায়গায় হচ্ছে, 2-3 জায়গায় রিপিট হইতেছে। তো এর মানে কি বুঝতেছি, যে কোশ্চেন যদি অ্যানালাইসিস করে পড়তে পারি কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, আমি সবগুলো পড়ে ফেলবো, দেন ওইখান থেকে হচ্ছে মার্কস পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। এখানে আনসারটা কি হবে, এই জায়গাতে আনসারটা হবে, দেখো, পটাশিয়াম ক্লোরাইড কি ওইখানে হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। ক্যালসিয়াম ক্লোরাইড কি হবে? হবে না, তার মানে এটা বাদ। তারপরে আসো এই জায়গায় সোডিয়াম কার্বনেট, এটা কি হবে? সোডিয়াম কার্বনেট হবে না। তারপরে আসো সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট কি হবে? সোডিয়াম নাইট্রেট হবে না। তবে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, এই তিনটাই কিন্তু আমাদের লেখা ছিল, তাই না? তো লবণ সেতু হিসেবে এখানে কোনটা ব্যবহার হইতে পারে বলো? লবণ ব্যবহার হইতে পারে হচ্ছে খ, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এবং হচ্ছে সোডিয়াম সালফেট। এবং এখানে বলা থাকতে পারে সোডিয়াম সালফেটের 0.1 মোলার একটা দ্রবণ। এই তো জয়তী বলছে বি, মুনিরাও বলছে বি, ঋষিকাও বলছে বি। আশা করি যে ক্লাসের পর আসলে ক্লাসই আসলে কমপ্লিট হয়ে যাইতেছে ইনশাল্লাহ, সামনে যাই। এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে জগন্নাথ, আচ্ছা জাহাঙ্গীরনগরে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে 23-24। এটা হচ্ছে প্রথম স্লাইডের অংশ থেকে আসলে আসা। যেমন আমি কি বলছিলাম, নিচের কোন তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বোঝায়? এখানে জারণ অর্ধকোষ বোঝায়, এটা বোঝাচ্ছে। এই হচ্ছে জারণ অর্ধকোষ। এখন জারণ মানে আমরা কি জানি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছাড়ন, তাই না? ইলেকট্রন হচ্ছে এখানে কি করবে বলতো, ত্যাগ করে ফেলবে। তো এখন দেখতে হবে এখানে কোনটাতে ইলেকট্রন ত্যাগ করছে, এটা শুধু দেখতে হবে। জারণ মানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা যেটা আছে, ওই জারণ সংখ্যা কি বলতো, বারণ, এরকম করে বলে। এখানে তোমরা বলতেছ 15 হচ্ছে কি বি, তারপরে প্রথম বলা শুরু করছে কে? ঋষিকা বলছে, দেন রোকসানা বলছে, মুনিরা বলছে, আচ্ছা শাহরুলও বলছে বি, আফরুজা বলছে বি। এই এই তো সাবাস। আসলে কি দেখতেছি যে আসলে কিভাবে আমরা বুঝলাম, আমরা বুঝলাম এই কারণে এখানে জিঙ্ক শুধু আছে, তার মানে তার জারণ সংখ্যা হচ্ছে 0, তার জারণ সংখ্যা হচ্ছে 0। এখানে জিঙ্ক 2+, এ হচ্ছে 2+ হয়েছে। এটা যদি আমি হচ্ছে অন্য একটা কালারে দেখাই, এখানে এটা ছিল 0, 0 থেকে এখানে কি হয়েছে বলতো, 2+ হয়েছে, তাই না? 0 থেকে 2+ হয়েছে, তার মানে জারণ সংখ্যা বাড়ছে। অথবা এখানে সে জিঙ্ক কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তবে এটাই তো জারণ, জানতে চাইছে জারণ বিভব। এটাই কিন্তু আসে, এগুলোই কিন্তু আসে, যা বলবো যা পড়াবো তাই কিন্তু আসবে। শুধু কাজটা কি, ওই কথাগুলো শুধু মাথায় রাখা, আর পরীক্ষায় হলে বসে একটু চিন্তা করে সেফলি দাগায় দিয়ে আসা। এত উত্তেজনার বসে তো এই সপ্তাহ আমার কমেন্ট পড়ছে এই দাগাই, এরকম যেন না হয়। হ্যাঁ, তা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেছি যে হচ্ছে শুধু আমার স্লাইড করে গেলেই 90% তুমি হুবহু এখানে কমন পাবা, একদম হুবহু কমন পাবা, যা স্লাইডে থাকবে। যা হচ্ছে যে হচ্ছে স্লাইড গুলো ভালো করে কভার করা যাবে, আমি তার কেমিস্ট্রির জন্য একদম সেফ ডিউটি দিয়ে দিলাম, সেফ গ্যারান্টি দিয়ে দিলাম, ঠিক আছে? তার হচ্ছে অন্য কিছু পড়াই লাগবে না। দেখো তারপরে এখানে আসতে হচ্ছে, এখানে তার মানে আনসারটা কি আসছে বলতো, খ নাম্বারটা, তাই না? জিঙ্ক থেকে জিঙ্ক 2+। আর কে কে আনসার দিছিলা? এই তো সাবাস। আচ্ছা, এই জায়গাটাতে এই জিনিসটা যে আমার কাছে দেয়া আছে, এটাকে বলে হচ্ছে তোমার কোষ সংকেত।
এটাকে বলে হচ্ছে কোষ সংকেত। এটাকে বলে হচ্ছে কোষ সংকেত। এখন এই যে কোষ সংকেতটা আমার কাছে আছে, এই কোষ সংকেতের প্রথম যে পার্টটুকু আছে, এই পার্টটুকু ইন্ডিকেট করে কি আমার জারণ, যেটা হচ্ছে কি কোথায় হয় বলতো, অ্যানোড বিক্রিয়া, মানে অ্যানোডে যেটা সংগঠিত হয়। এই যে এখানে জারণ বা হচ্ছে কি আমি বলতেছি কি বলতো, অ্যানোড বিক্রিয়া, এটা ইন্ডিকেট করে। তারপরে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু তোমার ইন্ডিকেট করে হচ্ছে বিজারণ অথবা ক্যাথোড বিক্রিয়া। তার মানে প্রথম যে পার্টটুকু আছে, প্রথম পার্টটুকু ইন্ডিকেট করতেছে এখানে আমার জারণ বা অ্যানোড বিক্রিয়া। পরের যে পার্টটুকু আছে এটা ইন্ডিকেট করে আমার বিজারণ অথবা হচ্ছে কি বলতো, ক্যাথোড বিক্রিয়া। আচ্ছা, ক্যাথোড বিক্রিয়া ইন্ডিকেট। এখন আমার কাছে কোশ্চেনে কি জানতে চাইছে জানো? আমার কাছে কোশ্চেনে জানতে চাইছে এই যে কোষটা আছে, এই কোষের ক্যাথোডে নিচের কোন বিক্রিয়াটি ঘটে। ক্যাথোডে জানতে চাইছি, এই যে ক্যাথোডে কোনটা হয়, পরের টুকু হয়, এই বিক্রিয়াটা কোথায় দেয়া আছে এটা আমার খুঁজে বের করতে হবে শুধু। তার মানে এর থেকে আমি প্রথমে আনসার নিতে পারতেছি যে যেহেতু কপার আছে, জিঙ্ক হবেই না, ক হবে না, গ হবে না, বাকি থাকে দুইটা। এবার এটার দিকে তাকাইতে হবে। এই জায়গায় দেখো আমার কাছে কি আছে, কপার 2+। এই যে কপার 2+টা আছে, কপার 2+ কিসে পরিণত হয়েছে, কপারে পরিণত হয়েছে। এবার অপশনের দিকে তাকাও, এই যে কপার 2+ কপারে পরিণত হয়েছে, তার মানে এটাই আনসার। নিচেরটা কেন আনসার না? কারণ এখানে কপার 2+এ পরিণত হয়েছে, এটা তো আমার কাছে জানতে চায় নাই। আমার কাছে বলছে কপার 2+ কপারে পরিণত হয়েছে, কোনটা এটা দেখে, ওই যে কপার 2+ কপারে পরিণত হয়েছে খ নাম্বারটাতে, এটাই হচ্ছে আনসার। বুঝছো? এখানে বলতেছে নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান। আমার কাছে কিন্তু বলে নাই জারণ বিভবের মান। আমরা সক্রিয়তা সিরিজ অনুসারে যেটা জানি, ওইখানে জারণ বিভবের মান বেশি থাকে। তার মানে এখানে আমি লিখে দিচ্ছি যে সক্রিয়তা সিরিজের উপরের ধাতুর জারণ বিভবের মান বেশি। যদি জারণ বিভব বেশি হয় তাহলে এই জায়গায় বিজারণ বিভব হচ্ছে কম। তার মানে কি বললাম, কথাটা বললাম সক্রিয়তা সিরিজের উপরের যে ধাতুগুলা থাকে তাদের জারণ বিভবের মান বেশি থাকে। জারণ বিভবের মান বেশি থাকার মানে হচ্ছে বিজারণ বিভব হচ্ছে কম থাকে। আমার কাছে জানতে চাইছে প্রমাণ বিজারণ বিভবের মান কম কার, তাহলে প্রমাণ বিজারণ বিভবের মান তারই কম থাকবে যে জারণ বিভবের মান সর্বোচ্চ, তাই না? তার মানে সক্রিয়তা সিরিজের উপরে যে আছে তার কি হবে বলো, যে সক্রিয়তা সিরিজের উপরে আছে তার জারণ বিভবের মান বেশি, বিজারণ বিভবের মান কম। আমার কাছে এটাই জানতে চাইছে যে বিজারণ বিভবের মান কম কার, তাহলে বল বিজারণ বিভবের মান কম কার হবে, যে হচ্ছে সক্রিয়তা সিরিজের উপরে থাকতেছে। এখন সক্রিয়তা সিরিজের উপরে কি হাইড্রোজেন কি সক্রিয়তা সিরিজের উপরে থাকে? না। কপার কি সক্রিয়তা সিরিজের উপরে থাকে? না। সোডিয়াম সক্রিয়তা সিরিজের উপরে থাকে। এখানে ফ্লোরিনের যে কথাটা বলছে এটা তো হচ্ছে সক্রিয়তা সিরিজেই পাওয়া যায় না,
ওইটাতে তো গুণায় ধরবই না। বাকি আছে এখানে তিনটার মধ্যে হচ্ছে এটা সক্রিয়তা সিরিজের উপরে যেহেতু সোডিয়াম আছে, তার মানে কি এই সক্রিয়তা সিরিজের উপরে থাকলে তার জারণ বিভব বেশি প্লাস বিজারণ বিভব কম, এখানে তার বিজারণ বিভব হচ্ছে সবচেয়ে কম। কথাটা বুঝছো? এই কোশ্চেনটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো দেখো একটু শুধু ঘুরাই দিছে না, কিন্তু কথাটা কনসেপ্টটা সুন্দর করে ক্লিয়ার করে রাখলে ইজিলি কিন্তু আনসার দেওয়া যাচ্ছে। এটার আনসারটা কি? এ হচ্ছে 18, তাহলে 18 কি হইতেছে? 18 হইতেছে হচ্ছে সি। যারা হচ্ছে এখানে বলতেছিলা যে হচ্ছে কি ওই খ, এখানে কিন্তু সুন্দর করে ওই সক্রিয়তা সিরিজের কথা চিন্তা কইরা বইলা দিতেছিল যে আসলে কপার যেহেতু সবার নিচে, এটা তো ওইখানে জারণ বিভবের মান বলা, এখানে কিন্তু জানতে চাইছি জারণ না, জানতে চাইছি বিজারণ বিভবের মান সবচেয়ে কমকার। বুঝছি কথাটা? আশা করি বুঝছি। তারপরে আসো, এই জায়গাটাতে বলছে কোনটি সবচেয়ে কম সক্রিয় ধাতু, বলতো এখানে আনসারটা কি হবে? কোনটা সবচেয়ে কম সক্রিয় ধাতু? এই তোমরা মার্ক করে দিবা, এক একজন যে সুন্দর করে আনসার বলতেছ, আমি কিন্তু বুঝতেছি না যে হচ্ছে কয় নাম্বারটার আনসার তোমরা দিতেছ। যেমন এখানে 19 আছে, 19-এর আনসারটা বলো, যে 19-এর আনসারটা কি হবে? সবচেয়ে কম সক্রিয় ধাতু আমি যদি এখানে লিখি যেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম, তাই না? ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আয়রন, এই হচ্ছে মার্কারি। আমি সক্রিয়তা সিরিজের কথা যদি চিন্তা করি, সক্রিয়তা সিরিজের উপরে কে থাকে বলো? যারা উপরে থাকে তারা কি অবশ্যই কি অধিক কি সক্রিয় বেশি না? যে সেই সকল ধাতুগুলোর কি সক্রিয়তা বেশি না যারা উপরে থাকতেছে? এখন আমার কাছে কি বেশি সক্রিয়তা জানতে চাইছে না কম সক্রিয়? কম সক্রিয় জানতে চাইছে, তাহলে দেখবো নিচে কে আছে তারটা খুঁজে বের করতে হবে, তাই না? আচ্ছা তাহলে দেখো, তাহলে লিকে কানা মেকাইবার এলো যেন ফিরে শোনা পাবে, হ্যাঁ কোথাকার হাজিয়াজ পেটাবে। আচ্ছা দেখো, এই মার্কারি সবার নিচে থাকতেছে, তার মানে এরা হচ্ছে সক্রিয়তা সিরিজ অনুসারে। অবশ্যই এখানে কি আরো আরো কিছু আছে, আমি এখানে হচ্ছে দেখলাম যে সক্রিয়তা সিরিজের উপরে কারা থাকে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, হচ্ছে আয়রন, কিন্তু নিচে কে থাকতেছে বলতো? মার্কারি। এখানে আনসার দিছে হচ্ছে তোমার শাহরুল বলছে হচ্ছে ডি, ঠিক আছে, জয়তী বলছে, দেন আফরুজা বলছে, এই তো এ হচ্ছে ডি, মার্কারি। বুঝছো কথাটা? যে সক্রিয়তা সিরিজের নিচে যে আসে সে কি বলতো? কম সক্রিয় ধাতু। রুকসানাও বলছিল, মুবিন বলছে, আব্দুল্লাল মুবিন, এই তো সাবাস। তাইলে এটা তোমাদের আনসার দেওয়া উচিত। এখানে যারা আছে সবারই পারা উচিত যে আসলে নিচের কোন ক্ষার ধাতুগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি হচ্ছে সক্রিয়, কোনটা সবচেয়ে বেশি সক্রিয়। এই যে আনসার দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু, যে আমরা জানি সক্রিয়তা সিরিজের উপরে যারা থাকে তাদের কি হয় বলতো? সক্রিয়তাটাও বেশি থাকে, তাই না? ওই হিসেব করে যদি আমি বলি, আমি দেখতে পাইতেছি সক্রিয়তা সিরিজের উপরে কে আছে? সক্রিয়তা সিরিজের উপরে হচ্ছে কি আছে? লিথিয়াম আছে, তাই না? তার মানে আনসারটা কি হবে? লিথিয়াম। এখানে 21-এর ক আনসার দিছে কে? ঋষিকা বলছে, দেন আব্দুল্লাহ আল মুবিন বলছে, মুনিরা বলছে, জাকিরও বলছে, আফরুজা বলছে, প্রশান্ত বলছে, জয়তী বলছে। এই তো এক্সিলেন্ট, মানে যারা আছে সবাই সুন্দর। এই তো মিমো বলছে, সাবাস, এক্সিলেন্ট। তার মানে বুঝলাম যে কি সক্রিয়তা সিরিজের উপরে যেহেতু আছে তার মানে এটা কি হবে বলো? লিথিয়াম হবে। এই কোশ্চেনটা কোথায় আসছিল বলো? এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, সবার স্বপ্নের ইউনিভার্সিটি। তো জিনিসটা হচ্ছে কি সহজ সহজ কোশ্চেনই আসে,
শুধু পরীক্ষার হলে মাথাটা স্থির করে আনসারটা করে দিয়ে আসতে হয়, এটাই, আর কিছু না। হ্যাঁ, শুধু মাথাটা স্থির করা, যে এত অন্য দিকে ডাইভার্ট হওয়া যাবে না, যে ওই কি কথাগুলো থাকে, সক্রিয়তা কার বেশি থাকে কম থাকে, জারণ বিভব কার কম বেশি থাকে, এই জিনিসগুলো মাথার মধ্যে শুধু গাইথা রাখে, এতটুকুই এনাফ। আচ্ছা, তারপর জয়ত্রীও বলছিল, হ্যাঁ আচ্ছা জয়ত্রী বলছিল, হ্যাঁ আরত্রী বলছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে আসো। এবার আসতেছে হচ্ছে কোষ বিভবের কথা। দেখো আমি কোষ বিভবের জন্য কিছু শর্টকাটের কথা বলি। তো শর্টকাটের মধ্যে প্রথম কথা হচ্ছে, দেখো কোষ বিভব কি ইন্ডিকেট করতেছে, ওই আমরা ই নট সেল যেটা আছে এটা কি বলতেছিলাম, কোষ বিভব। এটা আমরা এরকম করে শিখি যে আসলে ই নট অফ হচ্ছে এখানে জারণ, আমরা খুঁজে বের করব কোশ্চেনের মধ্যে জারণ কোনটা আছে, প্লাস এখানে ই নট অফ হচ্ছে এখানে কোনটা খুঁজে বের করব, বিজারণ কোনটা আছে, বিজারণ কোনটা আছে এটা আমরা খুঁজে বের করব। আচ্ছা আমি এখানে পাশাপাশি কিছু উদাহরণ লিখে দিই, দেখো। দেখো এইখানে আমি যদি বলি যে আমার কাছে একটা কোষ সংকেত দেয়া আছে, লেখলাম আমি জিঙ্ক থেকে হচ্ছে জিঙ্ক 2+ হয়েছে, দেন এখানে একটা লবণ সেতু, তারপর এখানে কপার 2+ থেকে হচ্ছে এখানে আমার কি হয়েছে বলতো, কপার হয়েছে। যদি এমন হয় আমার কাছে কোষ সংকেত দেয়া আছে, কোষ সংকেত দেয়া আছে, আমরা কি বলছিলাম দেখো মনে পড়ে কিনা, এই যে পার্টটুকু এটা হচ্ছে কি হয় বলতো, এখানে অ্যানোড বিক্রিয়া বা হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে, আর এই জায়গায় কি হয় বলতো, বিজারণ বিক্রিয়া, এই জায়গায় হয় হচ্ছে কি বলো, বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তার মানে এর জন্য যদি আমি এটা লিখতে চাই, আমি এখানে কি লিখবো, এটা আমি এখানে লিখবো এইরকম, এ হচ্ছে সেই ই নট জারণ, তার মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস এখানে আমি লিখবো ই নট অফ কপার 2+ থেকে এ হচ্ছে কপার, এরকম লিখবো, যেহেতু এখানে বিজারণ যেরকম ফর্মে হয়েছে এটাই আমার এখানে লিখে দিতে হবে। আচ্ছা, তারপরের কথাটায় আসো। এখন তারপরের কথাটা কি, দেখো এমন একটা সিনারিও আমি এখানে আলাদা এইখানে সাইড করি, যদি তোমার কাছে দেয়া থাকে এই ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার মান ধরো হচ্ছে এখানে প্লাস এক্স দেয়া আছে, তাইলে ই নট অফ জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এটার মান কি হবে, ঠিক এই মানটাই থাকবে, শুধু চিহ্নটা কি হয়ে যাবে বলতো, পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখো এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে, চিহ্ন ছিল প্লাস, এই চিহ্নটা হয়ে গেছে কি বলো, মাইনাস। এখানে ছিল জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই জায়গায় হয়েছে কি বলো, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, মানে শুধু চেঞ্জ হয়েছে, তখন এই মানটা শুধু চেঞ্জ হয় আর কি, এটা আমরা জানি। তো এর অনুসারে আমি কিন্তু এটা লিখতে পারতেছি, ই নট অফ হচ্ছে এখানে জারণ প্লাস ই নট অফ হচ্ছে এখানে বিজারণ। আমি আরো একটা কথা বলি, এই সূত্রটাকে এইভাবেও বলা যায়, আমি বললাম এখানে ই নট বড়, আচ্ছা এইভাবে বাদ দিলাম, ডিরেক্ট লিখলাম যে বড় মাইনাস ছোট, এটাও ই নট সেলের মান বললাম। তো ভালো হয় না যে আসলে একটা শর্টকাট হয়ে গেল যে বড় মাইনাস ছোট, তবে এটার জন্য কিন্তু একটা শর্ত আছে, শর্তটা আমি এখানে লিখি, শর্ত হচ্ছে একই ফর্মে থাকতে হবে, একই ফর্মে থাকতে হবে, কি একই ফর্মে থাকতে হবে, একই ফর্মে যে জিনিসটা থাকতে হবে, একই ফর্মে যে জিনিসটা থাকতে হবে এটা হচ্ছে, এখানে জারণ বিভব বিজারণ বিভব দেয়া থাকে, দুইটাকে হয় জারণে নিয়ে যাব অথবা হয় বিজারণে নিয়ে যাব, এরকম টাইপের একটা কোশ্চেন সলভ করব। ঠিক আছে কথাটা, এই তোমরা যারা আছে একটু দেখো মনোযোগ দিও, যে এখানে কি বড় মাইনাস ছোট নিব, বড় কি এখানে বড় হোক ছোট হোক দুইটাকে হচ্ছে একই ফর্মে নিয়ে যাওয়ার পরে হচ্ছে এই কাজটা করব। দেখো আমি কিছু কোশ্চেন সলভ করি।
এই যে এটা আসছে, ঠিক আছে, এটা কোথায় আসছে, এটা আসছে হচ্ছে বুয়েটে না। তো বুয়েটে এখন বলবো যে বুয়েটে কি করে আসে, বুয়েটে তো ওই প্রিলি হয় না, বুয়েটের প্রিলিতে আসছে আর কি। যাই হোক 21 বুয়েটের প্রিলিতে আসছে, তো ওইখানে কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ, তাই না? আসো দেখি যে এটা আসলে আমরা সলভ করতে পারি কিনা ক্যালকুলেটর ছাড়া, এটা করতে পারি কিনা। আমার কাছে জারণ বিভবের মান দেয়া আছে এবং দুইটা দেখা হচ্ছে একই ফর্মে দেয়া আছে, তাই না? আমি যেই কথাটা বলতে চাচ্ছি, আমার কাছে এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানে এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে হচ্ছে জারণের মানই দেয়া আছে। তারপরে আসো এখানে আমি কি বললাম, তারপরে এখানে হচ্ছে এই হচ্ছে তোমার লেড থেকে লেড 2+, এটাও জারণ দেয়া আছে। এখন যদি এরকম না দেওয়া থাকে, এরকম দেওয়া থাকতো, উল্টাটা দেওয়া থাকতো লেড 2+ থেকে লেড, তাহলে কিন্তু আর একই ফর্ম নাই। এইখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এখানেও পিবি থেকে পিবি 2+, লেড থেকে লেড 2+, এটাও জারণ ফর্ম, এটাও জারণ ফর্ম। যদি এরকম একই ফর্মে থাকে, আমার যে ওইখানে কথাটা বলা, এই যে এখানে যে কথাটা বলা, এই যে বলছি একই ফর্মে থাকতে হবে, একই ফর্ম বলতে হয় জারণে থাকবে না হয় বিজারণে থাকবে, সেম একটা ফর্মে থাকতে হবে। তা আমাদের হচ্ছে দেখতেছি যে এই একই ফর্মে আছে, কোশ্চেনই দেয়া আছে, কোশ্চেনটা একই ফর্মে না থাকলে আরেক কথা হইতো। কই হারায় ফেললাম, এই যে তার মানে দেখলাম যে হচ্ছে একই ফর্মে আছে, তাই না? যদি একই ফর্মে আছে তাহলে আমরা শর্টকাট অবশ্যই ব্যবহার করতে পারবো। শর্টকাট কি আমাদের, এই হচ্ছে সেই ই নট সেল, ই নট সেল ইকুয়াল বড় মাইনাস ছোট। তাহলে এই জায়গায় বড় কে আছে +0.76 +0.13, কে বড়? +0.76 বড়, মাইনাস এটা হচ্ছে সূত্রের মাইনাস, ছোট, ছোটর মান কত? 0.13, তো প্লাস তো এখানে না। এখন এটা যখন আমি করতে যাব কত আসতেছে, +0.63 ভোল্ট। এটা কি আমার কোশ্চেনে আছে? এটা দেখি কোশ্চেনে আছে, এখানে হচ্ছে গ নাম্বারটা। এই যে প্রশান্ত পোদ্দার বলছে, দেন জয়তী বলছে, আফরোজা বলছে, আব্দুল্লাহ আল মুবিন বলছে, মনিরা বলছে, রোকসানা বলছে। তার মানে তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমরা এখনই হচ্ছে ওই যে বুয়েটের কোশ্চেন সলভ করার মতো দক্ষতা অর্জন তোমাদের হয়ে গেছে। তাহলে তাহলে ওই বাকি যেই পরীক্ষাগুলো হবে ওইগুলো তো তোমরা তুড়ি মেরে সলভ করে দিবা, তাই না? বুঝতেছো কথাটা, যে এরকম শুধু শর্টকাট গুলো ব্যবহার করেই কিন্তু কোশ্চেন সলভ করা যাইতেছে, বা হচ্ছে একটু শুধু টেকনিক ফলো করা। এই টেকনিক হচ্ছে ম্যাক্সিমাম পোলাপান ব্যবহার করবে না। তারা কি করতে যাবে, দেখবে আগে হচ্ছে সক্রিয়তা সিরিজের উপরে কোনটা আছে, নিচে কোনটা আছে, তারপরে দেখবে হচ্ছে কোনটা জারণ যায়, কোনটা বিজারণে যায়, তারপরে কি দেখবে যে এইখানে জারণ ফর্ম দেওয়া আছে কিনা, বিজারণ ফর্ম দেওয়া আছে কিনা, জারণ বিজারণ ফর্মে কনভার্ট করবে, তারপরে সূত্র অনুসারে বসাবে। সে এই কাজটা করতে করতে 2-3 মিনিট এখানেই শেষ। আর আমি একটা শর্টকাটে বললাম, শুধু দেখবো একই ফর্মে আছে কিনা, বড় মাইনাস ছোট, আর তোমার হচ্ছে 30 সেকেন্ডে শেষ। তার মানে তুমি এরকম হাজার হাজার স্টুডেন্ট থেকে আগায় গেছো, বুঝছো? একটা এমসিকিউ তুমি এখানে তাদের থেকে বেশি করার মানে কি, একটা নাম্বার বেশি পাওয়া। একটা নাম্বার বেশি পাওয়ার মানে কি জানো, তুমি যদি 0.25 মার্কস যদি বেশি পাও, তুমি 500 জনের সামনে চলে যাও। তো 1 মার্ক বেশি পাওয়ার মানে কি, তুমি 1000 জনের সামনে চলে গেছো। তো জিনিসগুলো হচ্ছে এরকম ইজিলি ডিল করতে হবে, বুঝছো? তারপরে আচ্ছা, সারাফুলও বলছিল, জাকিরও বলছিল, এই তো সাবাস। দেখো আচ্ছা, তো ওই ওভারঅল হচ্ছে যে যারা আমাদের হচ্ছে অ্যাডমিশন কোর্সটাতে ভর্তি আসো তাদের জন্য না, এটা হচ্ছে একটু মার্কেটিং এর জন্য। তো এই মার্কেটিং গুলো হচ্ছে ভবিষ্যতে আর করা হবে না। প্রথম হচ্ছে কয়েকটা ক্লাস হচ্ছে ফ্রিতে যাচ্ছে, এই কারণে মার্কেটিংটা করা হবে। দেখো এই অ্যাডমিশন ক্লাস থেকে আমরা সব প্রোভাইড করে দিব, সব গুছায় দিয়ে দিব। তোমরাও, তোমাদের কাজ হচ্ছে ওই জিনিসগুলো বাইরে যেভাবে বলবো টোটালটুকু কমপ্লিট করা।
তারপর যদি তুমি চান্স না পাও, তুমি আমাকে এসে ধরো, আমি তোমাকে বলবো যে আমি জবাবদিহি তার সম্মুখীন হইতে বাধ্য। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেছি ইনশাল্লাহ হচ্ছে শুধু স্লাইড, দেন হচ্ছে বাইজা আমি হচ্ছে কিন্তু আরো তোমাদেরকে মার্কিং করা বুক দেব পিডিএফ এর, দেন হচ্ছে ওইগুলো নিয়ে আর ক্লাস করবো আর কি। ঠিক আছে, ওইগুলো এক্সট্রা ক্লাস করব। আচ্ছা, অনেক চিন্তা ভাবনা তোমাদেরকে নিয়ে আসলে আছে। সবকিছু তোমাদেরকেও ধরতে পারো যে আসলে কলা ছিলাই দিব, এখন তোমরা হচ্ছে কলা খাবা শুধু, এতটুকু এরকম আশ্বাস তোমাদেরকে করতে পারি। এবং ইনশাল্লাহ দেখো বরাবরের মতো আমি যেই কোর্স পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে, বা একাডেমিকে যেরকম পরীক্ষা হয়েছিল, কোশ্চেনগুলো খুব হুবহু অনেক কমন পড়ছে, 25টা থেকে তো 23টা 24টা 22টা এরকম কমন পড়ছে। তো ওইগুলো হচ্ছে আমি ওই চিন্তা ভাবনা করে বানাইছি। দেন এখন এই যে চিন্তা ভাবনা, অ্যাডমিশন চিন্তা ভাবনা করে হচ্ছে স্লাইডগুলো সাজানো। ইনশাল্লাহ এখান থেকেও তোমরা 90%-এর উপরে কমন পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি। এবং বাইরের কথা যদি ফলো করো, দেন আমি বলবো যে 100%ই তুমি কমন পাবা। তাইলে শুধু স্লাইড আর আনুষঙ্গিক পড়লে তুমি 90%-এর মতো কমন পাবা ইনশাল্লাহ। তো এই যে ক্লাসে এখানে তোমরা পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা দেওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা তোমাদের জন্য আছে। তো তোমরা হচ্ছে এনরোল করে ফেলতে পারো। এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল থাকা পর্যন্ত তোমাদের হচ্ছে এই কোর্সটা 1450 করতে পারবা। 1450 হচ্ছে কতটুকু পর্যন্ত? হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকা পর্যন্ত। প্র্যাকটিক্যাল এই 31, এটা আগস্ট না? আচ্ছা, 31 আগস্ট পর্যন্ত। দেন এটা আরো আস্তে আস্তে ইনক্রিজ হইতে থাকবে, যত সময় যাবে আস্তে আস্তে ইনক্রিজ হইতে থাকবে। তো আমার মতে হচ্ছে এত কম টাকায় এত ভালো কোয়ালিটি আসলে, আর এত ক্লাস, এত পরীক্ষা, এত গাইডলাইন কারো কাছে তুমি পাবা না। দেন হচ্ছে এখানে আরেকটা ম্যাটার হচ্ছে, তোমার যে কোনো সমস্যা হলে তোমরা ডিরেক্ট হচ্ছে আমাদের সাথে হচ্ছে মেসেজ করার সুযোগ পাইতেছো। এটা আসলে অন্য কোথাও আসলে সম্ভব না আসলে। ঠিক আছে, তো আমরা অফলাইনে করি, আমরা অফলাইনে গেলে আমরা ক্লাস করার সময় নাম্বার দিতে চাই না, কারণ অনেক ডিস্টার্ব করে বা হচ্ছে এইটে করে, করতে চাই না। কিন্তু এইখানে সব ওপেন চিন্তা ভাবনা থাকতেছে। তো আমরা বলবো যে আমাদের সাথে অ্যাড হয়ে যাও। এনরোল করতে তোমরা হচ্ছে ফেসবুক পেজ যেটা আছে ওটাতে মেসেজ করতে পারো, অথবা ওয়েবসাইটে হচ্ছে তোমরা এখানে এনরোল করে ফেলতে পারো। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা দেখো, এবার আমার কাছে যে জিনিসটা দেয়া আছে, আমার কাছে এখানে কোষ সংকেত দেয়া আছে। দেখো, এই যে কোষ সংকেতটা দেয়া আছে, নিকেল থেকে নিকেল 2+, এর হচ্ছে সিলভার প্লাস থেকে হচ্ছে সিলভার। তার মানে এই অনুসারে আমি কি বলতে পারতেছি, এই জায়গায় হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকু আমার কি ইন্ডিকেট করে? এই অংশটুকু আমার কাছে ইন্ডিকেট করতেছে হচ্ছে জারণ, তাই না? আর এই যে অংশটুকু, এটা আমার আসলে ইন্ডিকেট করতেছে কি বলতো? বিজারণ। আচ্ছা, তাহলে এখানে আমি ই নট সেল লিখবো, ই নট সেল। এখানে জারণ কোনটা আছে? নিকেল থেকে নিকেল 2+। আমার কাছে নিকেল থেকে নিকেল 2+ হইলে কি হয় এটা দেয়া নাই, কিন্তু আমার কাছে দেয়া কি, নিকেল 2+ থেকে নিকেল হইলে কি হয় তার বিভবের মান দেয়া আছে। তাহলে আমি এখান থেকে লিখে ফেলতে পারি যে ই নট অফ নিকেল থেকে নিকেল 2+, যে জিনিসটা আমরা বলছিলাম যে আসলে এটা কি হয়, এটা হচ্ছে শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তার মানে +0.25 ভোল্ট। তাহলে এই যে জারণ বিভবটা আমি এখানে পাইছি, এখানে বসাই দিতে পারি 0.25, তারপর প্লাস। এখন এই জায়গায় কি আমার কাছে এখানে বিজারণী দেওয়া আছে, মান কত? 0.80। এখন এটাকে যদি আমি যোগ করি আসতেছে কত? +1.05 ভোল্ট। এটাও কিন্তু কোশ্চেনে আনসারের মধ্যে আছে। আনসারটা হবে কি বলতো? ক। কথাটা কি বোঝা গেছে? এই তো, এই তো ঋষিকা বলছে এখানে, দেন আফরোজাও বলছে, প্রশান্ত বুদ্ধারও বলছে এখানে আমার এ। তাই এটা আমরা আসলে কিভাবে বুঝলাম? যদি আমার কাছে কোষ সংকেত দেয়া থাকে, দেখো আমি স্লাইডের মধ্যে কিন্তু বলেই দিছিলাম যে কি, এই যে দেখো, যদি কোষ সংকেত আমার দেয়া থাকতেছে, এই যে কোষ সংকেত দেয়া থাকলে এখানে এই যে জারণ প্লাস বিজারণ দিতে হবে, এইরকম কোষ সংকেত দেয়া আছে। কোষ সংকেত দেয়া না থাকলে তখন কি করব? বড় -2 নিব। তখন শুধু একটা জিনিস চিন্তা করব, একই ফর্মে আছে কিনা এটা দেখে নিলেই হবে। যদি কোষ সংকেত দেয়া থাকে তাহলে এটাই জারণ হবে, এটাই বিজারণ হবে, এটা নিয়েই আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তারপরে আসো,
আচ্ছা, তারপরে সলভ করছি। আচ্ছা, এটা একটা চিন্তার বিষয় যে আসলে জাহাঙ্গীরনগর মোটামুটি এই দিক থেকে একটু ঝামেলা করে ফেলে, যে গতানুগতিক ধারার বাইরে থেকে একটা কোশ্চেন করে। যেমন এখানে বলে যে কপার থেকে কপার 2 প্লাস এর জারণ বিভবের মান কত, এটা বের করে দেখায়। বের করে দেখাইতে না, আসলে ওইটা তো মুখস্থ, এটা বের করতে বলে যে নিচের কোনটা। এরকম কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে কপার, জিঙ্ক, সোডিয়াম, যে ভাইরাল ভাইরাল যে অংশটুকু আছে, যে ধাতুগুলো আছে, ওদের গুলা হচ্ছে মুখস্থ করে রাখা হচ্ছে, যারা হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা তাদের জন্য। আর বাকি যারা, তাদের জন্য না আর কি। ঠিক আছে, ওইখানে শুধু এরকম ধরনের কোশ্চেন, এটা মুখস্থ। এই অংশটুকু হচ্ছে আমি ওই দাগানো পিডিএফ এর মধ্যে হচ্ছে, বা দাগানো বইয়ের মধ্যে হচ্ছে আলাদা করে মার্ক করে দিব যে এই অংশটুকু এই জায়গার জন্য। ঠিক আছে, এটা আমরা আসলে এখান থেকে দেখে নিলাম যে এটা হচ্ছে কত, এটা মুখস্থ করা আর কি, -0.34। এটা আসলে হয়তো অনেক সময় আমরা পড়তে পড়তেও দেখছি যে করতে করতে ম্যাথ এরকম আসে আর কি। তা চাইলে এখানে মুখস্থ করে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বিউপিতে এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, তো বিউপিতে আসছে কি, আসলে এখানে একটা রিয়াকশন হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা রিয়াকশন করে এখানে জিঙ্ক 2 প্লাস হয়েছে, দেন হচ্ছে কপার উৎপন্ন হয়েছে। এখানে ইএমএফ এর মান জানতে চাইছি। এখন ইএমএফ এর মানটা এখানে কি হবে, আমি এখানে দেখলাম এই ই নট অফ হচ্ছে এখানে, এই যে ই নট সেল যখন আমি বের করব, দেখলাম এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটাই কি আমার কাছে দেয়া আছে? হ্যাঁ দেয়া আছে। কত? +0.76 ভোল্ট। তারপর এখানে কপার 2 প্লাস থেকে, দেখো কপার 2 প্লাস থেকে কপার হয়েছে, এটা কি দেয়া আছে? হ্যাঁ, কপার 2 প্লাস থেকে কপার হয়েছে, এটা দেয়া আছে কত? +0.34 ভোল্ট। এই দুইটাকে যখন আমি যোগ করব, এখানে আমার কাছে আসতেছে কত? +1.1 ভোল্ট। কথাটা বোঝা গেছে? আসতেছে কত বলো? 1 পয়েন্ট, এ হচ্ছে 1 ভোল্ট। আনসার কি এখানে আছে? হ্যাঁ আছে, একটা প্লাসের একটা মাইনাসের, আনসার কোনটা হবে? প্লাসেরটা। কথাটা বোঝা গেছে না? এই তো, এই তো বলছে যে আনসার হবে হচ্ছে এ। এতে সাবাস। তো ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত। হ্যাঁ, বলো তোমাদের আর কোনো জিজ্ঞাসা করার আছে? এই যে দুইটা ক্লাস আমরা করলাম, প্রায় হচ্ছে 80% 70% হচ্ছে আমরা শেষ করে ফেলছি। বুঝতে পারছো কথা? তো ওই যে দেখো, একটা ক্লাসের মধ্যে দুইটা করে কথা বলি, এটা নিয়ে বারবার প্র্যাকটিস করি, দেখি হ্যাঁ একটা ক্লাসে দুইটা করে কথা বলি, ওইটা নিয়ে আসলে বারবার প্র্যাকটিস করলে দেখি যে আসলে হ্যাঁ শেষ হয়ে যাইতেছে। বুঝছো কথাটা? তোমাদের কারো কিছু জিজ্ঞাসা করা থাকলেও জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, রেকর্ড ক্লাসগুলো কই পাবা? রেকর্ড ক্লাসগুলো হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দিব। এন্ড দেন এটা একটা কাজ করতে পারি, এই রেকর্ড ক্লাসগুলো, এই কয়েকটা ক্লাস আমি আমার হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, ঠিক আছে, ওই যে ছোট্ট করে এখানে নিচে দেখো লেখা আছে কেমি পাঠশালা, এটাতে আমি দিয়ে দিব, আজকে রাতে আপলোড করবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে কেমি পাঠশালা, এটাতে আপলোড করে দিয়ে দিব। প্রথম কয়েকটা ক্লাস যেগুলো আছে। এই ঋষিকা বলছে এত তাড়াতাড়ি শেষ? দেখো আমাদের কিন্তু পড়াগুলো হচ্ছে এখানে কত, এই 70% পড়া আমাদের শেষ হয়ে গেছে, 30% পড়া বাকি আছে এই অধ্যায়ের। তো আমি আসলে এই পড়াগুলোর এত সহজ করে শুধু 2-3টা কথার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাই, যেন তোমাদের জন্য সহজ হয়, অ্যাডমিশন জার্নিটারে তোমাদেরকে স্মুথ করতে চাই। ঠিক আছে, আর আরেকটা কথা এখানে চিন্তা করতেছি যে যেহেতু প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল পরবর্তী যে ক্লাসগুলো হবে ওগুলো অনেক লেন্দি হবে, ওইখানে আরো অনেক বেশি কথা বলবো আর কি। ঠিক আছে, হ্যাঁ। এখন বলো তোমাদের ক্লাসটা কেমন লাগছে, একটা কমেন্ট করো তো। শেষ পর্যন্ত তোমাদের 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 কমেন্ট গুলো পড়ে আমি এখানে ক্লাসটা শেষ করে দিব। এই তো শাহরুল বলতেছে যে আসলে ভাই
বই তো আপাতত লাগতেছে না, আমি একটা অধ্যায় শেষ করার সাথে সাথে ইনশাল্লাহ হচ্ছে রিটেন ক্লাসটাও নিব, রিটেন ক্লাস নেওয়ার পরে দাকানো বই দিয়ে দিব, ওইটা শেষ করে ফেলবা আর আমার স্লাইডটা শেষ করবা। আমি তোমার গ্যারান্টি দিতেছি, কিচ্ছু লাগবে না, এনাফ। তারপরে এখানে এই তো প্রশান্ত বুদার বলতেছে বস সেরা, জয়তী বলতেছে ওকে ভাইয়া, ভালো ভাইয়া, মুবিন বলতেছে গুড, রোকসানা বলতেছে সেরা ক্লাস স্যার। ঠিক আছে, এই তো অসম্ভব। আচ্ছা ঠিক আছে, দেখা হইতেছে আমার ঠিক ক্লাসটা রুটিন অনুসারে, রুটিনগুলো কিন্তু তোমাদের আপলোড করা আছে ওয়েবসাইটে, ঠিক আছে। ঠিক পরবর্তীতে ক্লাস কত তারিখ, 27 তারিখ ঠিক 9:30টায়, এটার ফাইনাল এবং লাস্ট পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হইতেছে। এর আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, ঠিক আছে। এই যে ঋষিকা বলছে আজকের ক্লাসটা খুব ভালো ছিল, সেই লাগলো ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, এই তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।